নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার দিদার শরীর খারাপ ছিল, আপনারা হয়তো জানেন, তার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আজ শুক্রবার সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে। বোন এখন ক্লাস 12-এ পড়ছে, তার এখন টেস্ট পরীক্ষা চলছে, কিন্তু তার এখন সিট পড়েছে উত্তরপাড়া মাকলায়। চলুন এখন বোনকে নিয়ে স্কুলে পৌঁছাই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসেছি উত্তরপাড়া স্টেশনে। এখান থেকেই টোটো করে যাব এখন দেবেশ্বরী স্কুলে। যাওয়ার পথে আমরা কিন্তু একটা পুজোর প্যান্ডেলও দেখতে পেলাম। পুজো যেহেতু সামনেই চলে এসছে, তাই পুজোর প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। চলে এসেছি বোনের স্কুলে। এই যে এটি হলো দেবেশ্বরী স্কুল। এই স্কুলের বোনের সিট পড়েছে। চলো, বোনরা ভেতরে ঢুকে গেছে, আর বোনের একটা বন্ধুর ব্যাগ আমাকে দিয়ে ওরা চলে গেছে ভেতরে, কারণ পরীক্ষার হলের ভেতরে ব্যাগ কিন্তু এলাও করবে না। বোনরা পরীক্ষাতে ঢুকে গেছে, আর এখানে দেখলাম সিএসসি অফিস থেকে লোক এসছে ল্যাম্পপোস্ট ঠিক করার জন্য। এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। তারপর কোথা থেকে হঠাৎ করে এনার সাথে দেখা হয়ে গেল। এরপর আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম। দেখলাম আরও 2-3 জায়গায় প্যান্ডেলও কিন্তু প্রায় শেষের পথে। এই দিকটা দিয়ে গেলে পড়বে হিন্দমোটর বিড়লা, আর উল্টো দিকটা কিন্তু উত্তরপাড়া স্টেশন বা দিল্লি রোড যাওয়ার রাস্তা। আর বোনের স্কুলটা কিন্তু এই দুটো রাস্তার একদম মাঝখান দিকেই। বোনদের ব্যাগ নিয়ে বসেছিলাম আর 2-3টে ছবি তুলছিলাম। ভাল লাগছিল না, তাই আশেপাশে চারিদিকটা দেখছিলাম। আরও কিন্তু বাড়ির লোকেরা এখানে অপেক্ষা করছিল। তারপর হঠাৎ করে দেখলাম এনার সাথে দেখা। অনেক দিন পর কিন্তু আমি মোষ দেখলাম। আর দেখতে দেখতেই বোনদের কিন্তু ছুটি হয়ে গেল। এক এক করে বোনরা সব বেরিয়ে এসছে। এই যে সবুজ ড্রেস পরা, এটা হচ্ছে বোনের স্কুলের ড্রেস। চলুন এবার বোন বেরোক, বোনকে নিয়ে এবার বাড়ির পথে রওনা দিই। এই যে বেরিয়ে গেছে বোন, আর পিছনে যারা আছে ওরা কিন্তু বোনের বন্ধু, একসাথেই ঢুকেছে, তাই একসাথেই বেরিয়েছে। আমরা নেমে গেছি কোন্নগর স্টেশনে। চলুন এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি থেকে কোন্নগর স্টেশন কিন্তু আমরা সাইকেলে করে এসেছিলাম, আর সাইকেল রেখেছিলাম স্টেশনের একটি গ্যারেজের কাছে। চলুন এখন সাইকেল নিয়ে যাই বাড়ি। বাড়ি আসার পথে বোন নিয়ে এসেছিল একটা ক্যাম্পা। চলুন আজকে দুপুরের মেনুতে কী আছে একবার দেখে নিই। আজকে আছে মাছ ভাজা আর বেগুন ভাজা। চলুন এখন বাজে 11টা, টিফিনের খাবারটা সেরে নিই। আর এই দেখো, পরীক্ষা দিয়ে এসেই কিন্তু কটা উত্তর ঠিক হলো কটা উত্তর ভুল হলো সেটা মেলাতে বসে গেছে। চলে এসেছি আমরা এখন বাগানে। আমার বাগানে দোপাটি ফুল গাছে কিন্তু ফুল ফুটেছে। এটাই কিন্তু প্রথমবার ফুল ফুটলো। কয়েকটা ফুল আমরা সকালে তুলে মা পুজো দিয়ে দিয়েছে, আর এই কয়েকটা ফুল গাছে রেখে দিয়েছে যেহেতু দেখতে সুন্দর লাগে, আর এগুলো দিয়ে বীজ করবে বলে। এই পাশাপাশি কিন্তু আমাদের বাগানের বেগুন গাছেও ফুল চলে এসছে, আর কদিনের মধ্যেই কিন্তু বেগুন হবে, আপনাদের অবশ্যই দেখাবো। আর এই দেখুন, এই ছোট্ট লঙ্কা গাছটা প্রায় মরে গেছিলো, সেই গাছটা এখন একটা ছোট্ট লঙ্কাও হয়েছে এবং একটা ফুলও হয়েছে। চলুন এখন হয়ে গেছে দুপুর, বসে গেছি খেতে। এই যে আজকে দুপুরে মাছের ঝোল আর বেগুন ভাজা। ভাত খেয়ে
দুপুরবেলা একটু ঘুম দিয়ে হয়ে গেছে বিকেল। অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর আজকে চলে এসেছি মাঠে। চলুন দেখি বড় গেটটা খোলা আছে কিনা, নাহলে আমরা শর্টকাট ইউজ করব। আর এদিকে কিন্তু আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। চলুন আপনাদের একটু কাজ দিয়ে দেখাই। এই যে বাঁশ লাগানো আর ওপরে প্লাস্টিক লাগানো পুরো কমপ্লিট, এখন শুধু কাপড় লাগানো বাকি। পুজোতে আপনাদের অবশ্যই দেখাবো। এটা আমাদের মাঠে যাওয়ার শর্টকাট। বড় গেট দিয়ে ঢুকতে গেছিলাম, বড় গেট বন্ধ, তো এখন এই যে শর্টকাট ইউজ করা হচ্ছে। এই যে নগেন্দ্রকুণ্ডু স্কুল। আজ প্রায় 2 সপ্তাহ পর মাঠে এলাম। মাঠটাকে যেন একটু অন্যরকম লাগছে। গীতাকে নিয়ে এতদিন ব্যস্ত থাকায় মাঠে আসা হয়নি, তাই যেন মাঠটাকে অন্যরকম লাগছে। নম্বর 1, ভূতনি নম্বর 2, এটা ভূত ব্রহ্মদৈত্য 1, এটা এখন হয়ে গেছে সন্ধ্যা। এখন যাচ্ছি দিদাবাড়ি ভাইকে পড়াতে। অনেকদিন ভাইকে মাঝে পড়ানো হয়নি, তাই আজকে যাচ্ছি ভাইকে পড়াতে। অনেকেই আপনারা জিজ্ঞেস করেছিলেন দিদা কেমন আছে। দিদা এখন আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু ডাক্তারবাবু এখন কিছু রেস্ট্রিকশনস দিয়েছে, সেগুলোই এখন কদিন মেনে চলতে হবে। এরপর 1 মাস পর দিদাকে আবার আউটডোরে গিয়ে দেখাতে হবে। চলে এসেছি দিদাবাড়ি। ভাই পড়তে বসে পড়েছে, এখন ওকে লিখতে দিয়েছি বাংলা। চলুন এখন ভাইকে একটু পড়িয়ে নিই, কারণ ওর কাছ থেকে উঠলেই বা ফোন ঘাঁটতে দেখলেই বাথরুমে চালু হয়ে যায়। চলুন এখন ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন হয়ে গেছে ভাইকে পড়ানো, এখন যাচ্ছি বাড়ি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।